রাতের ভোটের কারিগররা অধরা, আমলারাও আরামে। একাদশ সংসদ নির্বাচনে দেশের অন্যান্য নির্বাচনী এলাকার মতো অবিশ্বাস্য ফলাফল ছিল বরিশাল ১ আসনে। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর ২,৫,৫০২ ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জহির উদ্দিন স্বপন ১,৩০৫ ভোট পেয়েছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের সেই নির্বাচনে বরিশালের জেলা প্রশাসক তথা রিটার্নিং কর্মকর্তা ছিলেন আজিউর রহমান। জেলার ৫টি আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা বৈধ ভোটের ৯৩ থেকে ৯৯% পেয়ে জয়ী হন বলে ফল ঘোষণা করেছিলেন। জালিয়াতি ছাড়া এমন ফল সম্ভব না হলেও অন্য সব রিটার্নিং কর্মকর্তার মতো আজিউর রহমানও আওয়ামী লীগ আমলে পদোন্নতি পেয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাবার বোর্ডে বদলি করা হয়েছে। আজিউরের ব্যক্তিগত ফেসবুকে দেখা যায়, সরকার বদলের সঙ্গে ভুল বুঝেছেন। গত ২৬ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, কর্মজীবনে সবসময় চেষ্টা করেছি দায়িত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার। জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে বলেছেন, রিটার্নিং কর্মকর্তা ছিলেন রাতের ভোটের মূল হোতা। শেখ হাসিনার পরিকল্পনায় পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যালট বাক্স ভরলেও রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা রাতের ভোটের মূল বাস্তবায়নকারী। তাদের সাজা দিতে হবে। একাদশ সংসদ নির্বাচনে ৬৪ জেলায় ৬৫ রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। ফেনীতে তফসিল ঘোষণার পর জেলা প্রশাসক বদল হয়েছিল। ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগরে বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ২ মহানগরে অতিরিক্ত জেলা প্রশাসকরা ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। ৪৯৪ উপজেলা নির্বাহী কর্মকর্তারা ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ৬৭ রিটার্নিং ও ৫১২ সহকারী রিটার্নিং কর্মকর্তা সবাই চাকরিতে রয়েছেন। এদের মধ্যে গণমাধ্যম ১৩ সাবেক রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ৯ ডিসেম্বর বিগত নির্বাচনে ৩০ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বৈঠক করেন। তারা নির্বাচনে অনিয়মের জন্য পুলিশকে দায়ী করেন। তাদের ভাষ্য, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা অসহায় ছিলেন। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শুনত না। তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোটের সর্বোচ্চ ক্ষমতা রিটার্নিং কর্মকর্তার। একাদশ নির্বাচনে কারচুপির বিশ্বাসযোগ্য অভিযোগ আসার পরও রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেননি, বরং তড়িঘড়ি করে গোজামিলের ফলাফল প্রকাশ করেন। ২৫ ডিসেম্বর মতবিনিময়ে পুলিশ, আনসার ও বিজেপির কর্মকর্তারা ভোট জালিয়াতির দায় কিছুটা হলেও স্বীকার করেন। অতীতে নির্বাচনী দায়িত্ব পালন করা ৩০ কর্মকর্তা কমিশনকে জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনী দায়িত্বে যারা ছিলেন তাদের নগদ টাকা দেওয়া হয়েছিল। পুলিশ কর্মকর্তারা ক্ষমতার পরিবর্তনের পর অপরাধ স্বীকার করলেও ২০১৮ সালে নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় ৬৪ জেলার এসপি সেবার পুলিশ পদক পেয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৩৩ সদস্যের নির্বাচনী কোর কমিটি করেছিল দলটি। এর কো চেয়ারম্যান ছিলেন প্রয়াত এইচ.টি. ইমাম। এই কমিটির একজন সদস্য সম্প্রতি বলেছেন, শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেও পরাজয়ের আশঙ্কা থাকায় আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা কখনোই ছিল না। শেখ হাসিনার পরিকল্পনায় ছিল ৭ থেকে ৮০ আসন বিএনপিকে দেওয়া হবে, বাকি আসন আওয়ামী লীগ ও শরিকরা নেবে, সেগুলোতে সুষ্ঠু নির্বাচন হবে না।